আচ্ছা এখন এখানে কি হবে? বিয়ে পড়ানো, বিয়ে বাপের বিয়ে, ছেলের বিয়ে, বাপের বিয়ে পড়াবো ছেলে। এই কান্দাছে, আমি তো না শুরুতে একটা কথা বলে নিই, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ একটা মজা করে করা হয়েছে। কারণ আমার ছেলে যদিও বিয়ের অনুষ্ঠানে অনেকবারই গিয়েছে, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, তবে সামনাসামনি বিয়ে পড়ানো এই বিষয়টা ওর কাছে প্রথম ছিল। এটা হচ্ছে গত সপ্তাহের একটা উদাহরণ দিতেছি। ওর চাচাতো ভাইয়ের বিয়েতে ও উপস্থিত ছিল এবং কি সেখানে বিয়ে পড়ানো দেখেছে। আর এই বিষয়টা ওর কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। আর সেই জন্য একটু মজা করে আমাদের সাথে একটু ফান করতেছিল এবং কি আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমাদের বিয়েটা কেমন, মানে কিভাবে পড়ানো হয়েছে। জাস্ট এটুকু আপনারা কেউ নেগেটিভভাবে দেখবেন না। যদিও আমাকে বারবার নিষেধ করতেছিল ভিডিও করার জন্য, তবু আমার কাছে এটা অনেক ইন্টারেস্ট লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম। সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে ভাবছিলাম যে মনে হয় যে বৃষ্টি আসবে না, তা দেখি যে সকাল সকাল একদম বৃষ্টির ঝুপ ঝুপ করে পড়তেছে। কয়টা দিন একটু সুন্দর গেল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যে ভাজি চুলায় বসাই গেছি আমার তো মনেই নেই। একটু পুরা পুরা লাগছে। কারকল ভাজি দিয়ে গরম ভাত আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে অবশ্য কারকল ভাজি পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে, কিন্তু গরম ভাত থাকা লাগবে। তো আজকে রান্না করছি হচ্ছে পাতলা ডাল, মশারির ডাউল, এই তো তার সাথে আছে করলা ভাজি আর হচ্ছে ডিম বোনা। আজকে সিম্পলের মধ্যে রান্না বান্না শেষ। আমার কিন্তু অলরেডি রান্না বান্না শেষ, সারাদিনের রান্না বান্না। আজকে সারাদিন রান্না বান্না করবো না। ভাবছিলাম যে বৃষ্টি না থাকলে একটু বাইরে ভিডিও তৈরি করতে যাব, তা তো বৃষ্টি চলে আসছে, মনে হয় না যাওয়া হবে। কারণ বৃষ্টিতে যায় এত কোনো লাভ নাই। আর ছেলেরও যেহেতু জ্বর, কয়দিন পর পরে বৃষ্টির কিছু বোঝা কঠিন। এই বৃষ্টি এই যে রোদ উঠে গেছে। পুরা পুরা লেগে গেছে। বৃষ্টির কি বুঝবো, এই তো বৃষ্টি চলেও গেছে, অলরেডি রোদ উঠে গেছে। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ইগনোর করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। জীবনে ওষুধ দিব না, পরীক্ষাই দিব। যখন শুনবো যে 1 মাসে 3 বার জ্বর আইছে, তোমার এমনি পরীক্ষা ছাড়াই দিব না, ওষুধ দিব, পরীক্ষা করে ওষুধ দিব। খাও বিসমিল্লাহ বইলা। এই যে লেবুটা দিয়ে একটু লবণ ছিটিয়ে দিতে হবে, লবণ বুঝে লবণ নাও, হালকা একটু লবণ নাও, আর একটু নাও। করলা ভাজি খাইলে তিতা যখন মানুষের শরীরতে কমে যায় তখনই জ্বর আসে, এই জন্য তিতা খাইতে হয়। আজকে সবই দিয়েছে আমার পছন্দের খাবার, কারকল ভাজি। ডাক্তার ঘরে মানে মানে আমি তোমাকে কিছু সাজেশন দিলেই তোমরা কো ডাক্তার ঘরে কে, এগুলো তো সবাই জানে। পাইন দাও। আগেকার যে ময় মুরব্বীরা কইছে এগুলো কি মিছা কথা? তোমার তো কালকে ওষুধ এনে দিছি, নুমান দিছি নাই না, আমলকি এনে দিছি না, জ্বরের মেন ওষুধ হইতেছে আমলকি। খাও নাই দেখছ? টক টক হবে কেন? আমলকি টক, আমলকি আমলকি টক মিষ্টি না, মানে তিতা তিতা মিষ্টি মিষ্টি।
তুমি আমলকি যেটা আনছি কসকসে চাবিয়ে খাও দেখো মানে তোমার হয়ে যাব। আর মানডে যদি খালি কইছি তুমি এটা করো তাই তোমার অসুখ সারবো। আর যত কষ্ট হয়ে গো চেষ্টা করে না গো। আরে খালি বলছি তুমি বাইরে খাবার খাইও না, তোমার বমি হবে। মানে কি সুন্দর নিজে থেকে কয় না বাইরে খাবার খাওয়া যাবে না, আমার বমি হবে। খাও, দাও একটা ডিম দাও। আরে পেঁয়াজ বেশি পছন্দ হয় না, হালকা দাও। প্লেন না পাই কি জানি ও কি বলে পরীক্ষা করবা না? না পা খেয়ে দেখবা তো যাও, প্লেন না পাই না যাও খেয়ে দেখো। একটু নড়াচড়া তো দিতে হয়, কিন্তু নড়াচড়া দাও না, এর জন্য জ্বর আরো ছাড়ে না। নড়াচড়া দিয়ে দেখো ভালো লাগে। তুমি কি খাও? সেটাই তো, টাকার টাকার চিন্তা করে লাভ নেই, অসুখ হলে চিকিৎসা করতে পারো না। তো খাওয়া দাওয়া করি, দেখা যাক কি হয়। তোমাদের তো খাওয়া দাওয়া শেষ, আর আমি যে ভিডিও অন করে রাখছি আমার তো মনেই নেই আমার খাওয়ার না। হ্যাঁ খেয়ে এই করি কি দেয় একটা শোয়া। আচ্ছা এখন এখানে কি হবে? বাপের বিয়ে, ছেলের বিয়ে, বাপের বিয়ে পড়াবো ছেলে। আমি তো না আমি তোমার সঙ্গে কানপুর নিবাসী মোহাম্মদ জোরহাজির ছোট ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান এবং বেলদুর নিবাসীর মোহাম্মদ কিয়ামুদ্দিন শিকদারের বড় মেয়ে রুমানা বেগম এর সাথে কি জানি আমি বুঝি তোর আব্বুর বিবাহ ধার্য করিয়া 1000 টাকা বাবদ না 2 লাখ টাকা বাকি রাখিয়া 1000 2 টাকাই দে। না আমি রাজি না, আমি রাজি না। আগে 2 লাখ টাকা দিয়ে দাও। কি আর কান্দো? কি আর বউড়া কবুল গো 2 লাখ টাকা নগদ দে। বউ আসতাম তুই বল গো কি আরে কবুল গো 2 লাখ টাকা নগদ দে। কবুল গো কান্দো আসতাম কান্দো বাপের বিয়ে সারাই 2 লাখ টাকা বাকি তো না এই তুমি বুঝে না দিন নিয়ে যাবো গা নিব না না আগে কবুল গো শোন 2 লাখ টাকা ই করছস না কাবিল করছস না 2 লাখ টাকা পরে 2 লাখ টাকা দে হাদিস পড়াম না কোন আগে কবুল গো দে 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 তোর বিয়ে বান না দে 1000 টাকা দে বিয়ে বান তাই বিয়ে বান এই বন্ধন জন্য জীবনে না কান্দে না কান্দু কে নি তোমাদের বন্ধন জন্য জীবনে না ছুটি তোমাদের জন্য অনেক দোয়া রইলো অনেক দোয়া রইলো তোরা বঙ্গালে পড়ছে কে যা যা বনে যা না বলে সালাম দাও দিয়ে যাও বনে যা বিয়ে যে করাইলাম মিষ্টি মুখ করে দিছি খাও খাও বিয়ার মিষ্টি মুখ নিজের বিয়ার মিষ্টি নিজে খাওয়া তুমি খাবা ভিডিও করতেছ হ্যাঁ হ্যাঁ এই তো বিয়ে তুই মনে করে শয়তানের শিশি খেলাম আল্লাহর নাম স্মরণ করে বেরো তো বিসমিল্লাহ বিসমিল্লাহ করে আয়তাল কুরসি পড়ো। তোমরা বিয়ে করার উপলক্ষে এখন ঘুরতে যাবে না কি না উন্নয়ন ঘুরতে জি না বিয়ে করার উপলক্ষে তোমরা ঘুরতে যাবে তুমি যেটা মনে করো। ও না বউনে যাইতেছ ছোট হ্যাঁ ঠিক আছে কি যে কয় না পোলায়